নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রীরা, আমি আজকে তোমাদের কম্পিউটার ফান্ডামেন্টালসের প্রথম পার্ট নিয়ে এখানে আলোচনা করব। তো কম্পিউটারের আমরা জানি যে একটা কম্পিউটার সিস্টেম মানে তার বিভিন্ন অংশ নিয়ে তৈরি হয়। তো সেই বিভিন্ন অংশগুলো সম্পর্কে আজকে আমরা এখানে আলোচনা করব। বেসিক কম্পিউটার কোর্স বলতে গেলে বিভিন্ন কম্পিউটারের যে সমস্ত অংশগুলো থাকে, যেগুলো ছাড়া কম্পিউটার সিস্টেমটা পূর্ণ হয় না, সেগুলোকে বোঝায়। সেই সমস্ত পার্টসগুলো নিয়ে আমরা এখানে বলবো। যেমন দেখো, সিপিইউ কম্পিউটারের সবথেকে প্রধানতম অংশ হলো সিপিইউ, যেটা নাকি কম্পিউটারের মস্তিষ্কও বলা হয়। এটি সব থেকে বড় ব্যাপার যে কম্পিউটারের সমস্ত কাজ সিপিইউ পরিচালনা করে। আমরা কম্পিউটারে যে যন্ত্রগুলির সাহায্যে ডেটা পাঠাই তা সিপিইউর মধ্যেই প্রসেস হয় এবং তার আউটপুট রেজাল্ট আমরা মনিটরে দেখতে পাই। সিপিইউর ফুল ফর্ম আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর পরবর্তী যে অংশটা প্রধানতম সেটা হচ্ছে মনিটর। কম্পিউটারের যাবতীয় কাজ আমরা এই মনিটরের স্ক্রিনে দেখতে পাই। তারপর দেখো, এটা হলো কিবোর্ড। কিবোর্ডের দ্বারাই আমরা সমস্ত ডেটা কম্পিউটারে পাঠাতে পারি। কিবোর্ডে অনেক রকম কি থাকে, তার লেটার কি, নিউমেরিক কি, ব্যাকস্পেস, স্পেস বার, এরকম বিভিন্ন কি আছে। আমি এর পরবর্তী ভিডিওগুলোতে তোমরা পাবে যে কিবোর্ড সম্পর্কেও আমি ডিটেলস ভিডিও করে দেব, যে কিবোর্ডের বিভিন্ন কিগুলো কিভাবে কাজ করছে। তারপরে দেখো, এটাকে বলে মাউস। মাউসের একটা মাউসটাকে ঘোরালে মনিটর স্ক্রিনে একটা তীর চিহ্ন আমরা দেখতে পাবো। সেই তীর চিহ্নটা দিয়েই মাউস পয়েন্টার বলা হয় সেটিকে। আর মনিটরে থাকা যে কোনো ফোল্ডার বা ফাইলকে আমরা সিলেক্ট করতে পারি, ওপেন করতে পারি। তারপর মাউসের দ্বারা আমি ড্রও করতে পারি। এরপর দেখো, এটাকে বলে স্পিকার। আমরা কম্পিউটারে ভিডিও বা যে কোনো গান, মিউজিক যদি শুনতে চাই তখন আমাদের একটা স্পিকার প্রয়োজন হয়। তো এটাও একটা কম্পিউটারের পার্টসের মধ্যেই পড়ে। নেক্সট দেখো, এটাকে বলা হয় ইউপিএস। ইউপিএস এর ফুল ফর্ম ওখানে দেওয়াই আছে, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এটার কাজ একটু অন্যরকম। কম্পিউটার সিস্টেম আমি ইউপিএস ছাড়াও চালাতে পারি, কিন্তু ইউপিএস রাখার কতগুলো সুবিধা আছে। যেমন প্রথমত, পাওয়ার যদি অফ হয়ে যায় তো কম্পিউটার হঠাৎ করে অফ হয়ে যেতে পারে। এবার কম্পিউটারে আমরা যা কাজগুলো করি সেগুলো যদি আমি সেভ না করে রাখি তাহলে তো কম্পিউটারে থাকবে না। আর পাওয়ার অফ হয়ে গেলে কম্পিউটার টোটালি বন্ধ হয়ে যাবে। তার জন্য ইউপিএস থাকলে কি হবে, যে পাওয়ার লাইন অফ হয়ে গেলেও তাও মিনিমাম আধ ঘন্টা বা কিছু কম্পিউটারটা আমরা চালু রাখতে পারবো ইউপিএস এর চার্জ হওয়ার জন্য। তো আমি আমার কাজ করে নিয়ে আমি সেভ করতে পারি কম্পিউটারের যাবতীয় কাজ, এবং আমি প্রপার শাটডাউনটাও করতে পারবো। আর একটা সুবিধা আছে ইউপিএস এর জন্য, সেটা হচ্ছে যে পাওয়ার লাইনের যে পাওয়ারটা আসছে সেটা তো সবসময় সমান থাকে না, কখনো আপ ডাউন করে। সেক্ষেত্রে ইউপিএসটা রাখলে আমাদের কম্পিউটার সিস্টেমটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না, কারণ ইউপিএস ঠিক যতখানি পাওয়ার প্রয়োজন কম্পিউটারকে সেই মতো সাপ্লাই দেয়। নেক্সট দেখো, এখানে দুটো যন্ত্রাংশ তোমরা দেখতে পাচ্ছ, একটা প্রিন্টার, একটা প্লটার। এগুলো প্রয়োজন আছে, কিন্তু বেসিক প্রয়োজন কম্পিউটারের আগে যে পার্টসগুলো দেখে দিলাম সেগুলোই লাগে। তার সঙ্গে যদি আমি হার্ড কপি কিছু প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমার প্রিন্টারটার প্রয়োজন আছে। প্রিন্টারেরও নানান রকম ভাগ আছে, প্রিন্টারেরও ডিটেলস আমি পরের ভিডিওতে দেব। প্রিন্টারটাকে আউটপুট ডিভাইস বলে, কারণ এতে হার্ড কপিটা আমরা প্রিন্ট নিতে পারি।
প্লটারও একটা ওই প্রিন্টারেরই মতন, কিন্তু প্লটার হচ্ছে বড় বড় যে সমস্ত হোর্ডিং, বিজ্ঞাপন, যেগুলো বিরাট বড় পেপারে কপি করে নিতে হয়, হার্ড কপি বের করতে লাগে, তখন এই প্লটার মেশিনটার প্রয়োজন হয়। নেক্সট দেখো আরেকটি প্রয়োজনীয় যন্ত্রাংশ যেটা কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করে, বিশেষ করে কোনো মিটিং অ্যারেঞ্জ হলে, কোনো অডিয়েন্স যেখানে থাকছে বা ক্লাসরুমে পড়ানোর সুবিধার্থে আমরা এই প্রজেক্টর ব্যবহার করে থাকি। প্রজেক্টরের মাধ্যমে আমরা একটা অডিও ভিজুয়াল ক্লাসের অ্যারেঞ্জমেন্টটা করতে পারি। নেক্সট দেখো কম্পিউটার প্রসেস, এটার একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে এখানে, প্রত্যেকেই পিকচারটা দেখতে পাচ্ছ। এখানে ডায়াগ্রামটা দেখে বোঝা যাচ্ছে যে ইনপুট ব্যবস্থা অ্যারো করা আছে, সিপিইউ অ্যারো করা আছে আউটপুট ব্যবস্থা। ইনপুট যে যন্ত্রগুলির সাহায্যে আমরা কম্পিউটারে ডেটা পাঠাচ্ছি, যেমন মাউস, কিবোর্ড, এগুলো কমন, এগুলো হলো ইনপুট ডিভাইস। এর দ্বারা আমরা ডেটা পাঠাচ্ছি, সেই ডেটাটা গিয়ে পৌঁছচ্ছে সিপিইউর মধ্যে। সিপিইউর মধ্যে কিন্তু আরও অনেক রকম ভাগ আছে, আমি নেক্সট ভিডিওগুলো বলেই দিচ্ছি সেগুলো, যে এগুলোর ডিটেলসটা আমি নেক্সট ভিডিওগুলোতে দেব। সিপিইউতেই মেন প্রসেসটা হয়, সিপিইউর মধ্যে মেমোরি থাকে, তারপরে মেন মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডের মধ্যে একটা মাইক্রোপ্রসেসর থাকে, তাতে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এরকম পার্ট ভাগ থাকে। সিপিইউর মধ্যেই সমস্ত ডেটা প্রসেস হয়, কোনো ম্যাথমেটিক্যাল প্রসেস থাকলে সেটাও হয়। সব কিছু হওয়ার পর আউটপুটটা ডিসপ্লে হচ্ছে মনিটরের মধ্যে। তো এই হচ্ছে কম্পিউটার প্রসেসের একটা ডায়াগ্রাম। নেক্সট আসছি, এই যে এত ডিভাইসের কথা আমি বললাম, তো এই ডিভাইসগুলোকে কিছু ইনপুট ডিভাইস হিসেবে ধরা হয়, কিছু আউটপুট ডিভাইস হিসেবে ধরা হয়। এখানে ফর এক্সাম্পল হিসেবে আমি কিছু দিয়েছি। ইনপুট ডিভাইস যেমন মাউস, কিবোর্ড, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, এছাড়াও আরও অনেক ইনপুট ডিভাইস আছে, আমি নেক্সট স্লাইডে দেখিয়ে দেবো। আর আউটপুট ডিভাইসেও যেরকম মনিটরে দেখতে পাই, প্রজেক্টরও একটা অডিও ভিজুয়াল ক্লাস হচ্ছে, প্রজেক্টরও একটা আউটপুট ডিভাইস, প্রিন্টার, স্পিকার, এটসেট্রা, এগুলো সব আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে। এবার জানবো কেন ইনপুট ডিভাইস বলা হয়। এই যন্ত্রাংশগুলোর ছবি তোমরা সব দেখতে পাচ্ছ। কম্পিউটারে যে সমস্ত যন্ত্রের সাহায্যে আমরা তথ্য বা নির্দেশ পাঠাই কম্পিউটারে, তাকে ইনপুট ডিভাইস বলে। কমনলি ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, এছাড়াও দেখো এটাকে বলে লাইট পেন, তারপরে এটা ডিজিটাল ক্যামেরা, এটা ওয়েব ক্যামেরা, এটা জয়স্টিক হচ্ছে এই যে গেম খেলা টেলা হয় সেটা কাজে লাগে, এখানে ফোন দিয়ে সেটা বোঝানো হয়েছে। আর হলো স্ক্যানার, যে কোনো ডকুমেন্টকে যখন আমরা স্ক্যান করে নিই তারপর তো প্রিন্ট হয়, স্ক্যানারটাও কিন্তু ইনপুট ডিভাইস। এই সমস্ত যন্ত্রাংশগুলো সবই ইনপুট ডিভাইস। নেক্সট আসছি আউটপুট ডিভাইস। সমস্ত কম্পিউটারের সিপিইউতে প্রসেস হওয়ার পর তো ব্যবহারকারীর নির্দেশ মতো, মানে আমরা যে ডেটা পাঠিয়ে যে কাজ করতে দিলাম তার যে রেজাল্ট, ফলাফল যে যন্ত্রের মাধ্যমে আমরা পাই তাকেই আউটপুট ডিভাইস বলে। যেমন ফার্স্ট অফ অল আমরা মনিটরকেই ধরে নেব আউটপুট ডিভাইস। নেক্সট প্রিন্টারকেও ধরতে পারি, কারণ প্রিন্টারে হার্ড কপি আমরা প্রিন্ট করে নিতে পারছি। তারপরে প্লটার, সেটাও তো একটা প্রিন্টিংয়ের কাজ করছে। স্পিকারের মাধ্যমে আমরা যে কোনো কিছু শুনতে পাই, বাইরের দিকে আওয়াজটা শুনতে পাই। আর প্রজেক্টর, সেটাও একটা আউটপুট ডিভাইসের মধ্যেই পড়ছে। তো এই হলো আজকে আমার পার্ট 1 টিউটোরিয়াল ভিডিও। আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা দেখে ভালো লাগবে এবং ব্যাপারটা বুঝতে পারবে। নেক্সট ভিডিওগুলোতে আমি এই মনিটরের ডিটেলস, প্রিন্টারের ডিটেলস, এই সমস্ত মাউসের ডিটেলস, কিবোর্ডের ডিটেলস, এরকম করে পরবর্তী ভিডিওগুলোতে দিয়ে দেবো। আজকের মতো টিউটোরিয়াল শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে এবং শেয়ারও করো, আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে নেক্সট যে ভিডিওগুলো আমি আপলোড করব তোমরা তার নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাবে।